বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালায় রূপহীহাট পুলিশ। হেলমেট ছাড়া বাইক চালানো এবং উচ্চ শব্দে বাইক চালিয়ে একেবারে এই অভিযান পুলিশের, যারা বাইক চালাচ্ছে তাদের বিরুদ্ধে এই অভিযান। পুলিশের এই অভিযানে শতাধিক বাইক বাজেয়াপ্ত করা হয়েছে বলে জানা গিয়েছে। দুর্ঘটনা প্রতিরোধের লক্ষ্যেই জেলা প্রশাসন এবং পুলিশ এই কঠোর পদক্ষেপ নিয়েছে। ঈদের সময় সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আগামী দিনেও এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ। এই নিয়ে আরো বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মুকসিদুল। মুকসিদুল, যে ছবি আমরা দেখলাম এবং যে খবর আমরা পাচ্ছি সেখানে দেখা যাচ্ছে ঈদের আনন্দের মাঝখানে কিন্তু কড়া পুলিশ প্রশাসন এবং সে জায়গায় দাঁড়িয়ে দেখা যাচ্ছে যে বেপরোয়া বাইক চালকদের বিরুদ্ধে একেবারে অভিযান চালায় রূপহীহাট পুলিশ। কি জানাচ্ছ, কি আপডেট? হ্যাঁ রূপা, দেখা যাচ্ছে যে নওগাঁ জেলার রূপহীহাট পুলিশের দেখা যাচ্ছে যে ঈদের আনন্দ উল্লাহের মাঝে অ্যাকশন মোডে এবার রূপহীহাট পুলিশ। আর পুলিশে দেখা যাচ্ছে যেগুলো বাইক উদণ্ড বাইক চালকের বিরুদ্ধে পুলিশে দেখা যাচ্ছে মাঠে নেমেছে। আর প্রায় 100কে বেশি বাইক জব্দ করেছে পুলিশে। দেখা যাচ্ছে যে যেগুলো বাইক উচ্চ সাউন্ড দিয়ে বা উদণ্ড বাইক চালকের বিরুদ্ধে এভাবে হেলমেট বিহীন ভাবে বাইক চালাচ্ছিল, সেইগুলি বাইক দেখা যাচ্ছে রূপহীহাট পুলিশের জব্দ করেছে। আর রূপহীহাট পুলিশে দেখা যাচ্ছে প্রায় 100কে বেশি বাইক জব্দ করেছে। আর রূপহীহাট পুলিশের থানা অধিকারী দেখা যাচ্ছে সড়ক দপ্তরের নেতৃত্বে সে অভিযান চালাচ্ছে রূপহীহাট পুলিশ। আর নওগাঁ জেলার অনেকগুলো এলাকায় দেখা যাচ্ছে রূপহীহাট পুলিশের অভিযান চালাচ্ছে। আর রূপহীহাটের যেগুলি দেখা যাচ্ছে প্রায় 100কে বেশি বাইক জব্দ করার সঙ্গে দেখা যাচ্ছে রূপহীহাট পুলিশে যেগুলি বাইক ছিল যে হেলমেট বিহীন বা স্ট্রান করেছিল সেইগুলি বাইকও জব্দ করেছে। যেগুলি বাইক মডিফাই করেছিল সেইগুলো বাইকও জব্দ করেছে রূপহীহাট পুলিশের। রূপা, ধন্যবাদ মুকসিদুল।